আমাদের এই রানী ভবনের পাশে এই খাদ্য গোদামের এখানে ছিল আনন্দগীর সন্ন্যাসীর দ্বিতল ভবন আনন্দমঠ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী বিলুপ্ত করে দেয়। আসসালামু আলাইকুম। মধুহতে মধুপুর উপজেলা, আর এই মধুপুর উপজেলায় ফকির সন্ন্যাসীদের আস্থানা গড়ে উঠেছিল, যেটা বিভিন্ন সময় ইংরেজি এবং ব্রিটিশদের রাজত্বের প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই গ্রামেই মধুপুর ডিগ্রি কলেজ এবং রানী ভবানী হাই স্কুল অবস্থিত। আর এই মধুপুর রানী ভবানী হাই স্কুলের সাথে সংলগ্ন রয়েছে সন্ন্যাসীদের আনন্দমঠ, যে আনন্দমঠ বঙ্কিম চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচয়িতা করেছিলেন। বংশাই নদী মধুপুর এবং বোয়ালি গ্রামকে বিভক্ত করেছে। মধুপুর গ্রামের আনন্দমঠ 500 গজ দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ মধুপুর ডিগ্রি কলেজের নিচ দিয়ে বোয়ালি গ্রামে প্রবেশ করেছে, যেখানে ফকির সন্ন্যাসীরা ওই সুড়ঙ্গ পথ দিয়ে যাতায়াত করতেন। পরবর্তীতে ভারতের ব্রিটিশ সেনারা সন্ন্যাসীদের পরাজিত করে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী তাদের কামান দিয়ে আনন্দমঠটি গুড়িয়ে দেয়। পরবর্তীতে এই আনন্দমঠের এবং শিবলিঙ্গের যে আমরা তথ্য জেনেছি, এখন তার অস্তিত্ব নেই। তরুণ প্রজন্মের জন্য ঐতিহাসিক আনন্দমঠের স্মৃতিফলক হিসেবে অভিভাবকদের জন্য যাত্রী ছাউনি করেছেন স্বস্তিকা, যেটা অনেকটাই তথ্য সংগ্রহ করেছেন যে মেহেদি হাসান মিঞ্জু, সাবেক প্যানেল মেয়র মধুপুর পৌরসভা, এবং বাস্তবায়নের রূপ দিয়েছেন মধুপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব জুবায়ের হোসেন। ওনাদের মুখে আমি এই আনন্দমঠ সম্পর্কে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আনন্দমঠ 1760 সালে, 1757 সালে ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ দখল করার পরে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনটা শুরু হয় আমাদের এই আনন্দমঠ থেকে, যা আমাদের বৃহৎ ভারতীয় উপমহাদেশের গর্ব। বিশাল জঙ্গল থাকার কারণেই এই আনন্দমঠের ইতিহাসটা হয়তো লোকচক্ষুর সামনে চলে আসেনি, কিন্তু আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস পড়ে এবং তার সাথে আমরা এলাকার যে স্থাপনা, সেই স্থাপনার প্রতিকৃতি দেখে আমরা যেভাবে মিলিয়েছি, তাতে আমাদের এই রানী ভবনের পাশে এই খাদ্য গোদামের এখানে ছিল আনন্দগীর সন্ন্যাসীর দ্বিতল ভবন আনন্দমঠ, এবং সেখানে একটা শিব মন্দির ছিল, যেটা 1971 সালে পাক হানাদার বাহিনী বোম্পিং করে উড়িয়ে দেয়। আর আমাদের এই নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ পথে নদীর ওই পারে আমাদের একটা ত্রিতল ভবন ছিল, যেটা ছিল জয়সিংহগিরির মূল ভবন। এই ভবনগুলোর আশেপাশে আরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভবন ছিল, যেমন আনন্দ মঠের অংশ ছিল মোটের বাজারে, মোট মানে ওটা ছিল মঠের বাজার। সেটাকে আস্তে আস্তে লোকের মুখে মুখে প্রচলিত কথার চেঞ্জ হয়ে সেটা মোটের বাজার হয়ে গেছে। তো এই বিশাল ভবনগুলোর এই এরিয়াটাকে একত্রে আমরা আনন্দমঠ নামেই চিনি, যে আনন্দমঠের মাধ্যমে আমরা ভারতীয় উপমহাদেশে পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে, চিপাওয়াই বিপ্লব হয়েছে, ফরাজি আন্দোলন হয়েছে, আমাদের ইশাখা, তিতুমির, সবাই ব্রিটিশ বিরোধী কনসেপ্টের উপরে আন্দোলন করেছে। সেই সকল আন্দোলনের মূল কেন্দ্র কিন্তু শুরু হয় আমাদের এই আনন্দমঠ থেকে। অর্থাৎ ফকির মজনু শাহ আমাদের এই বনেই ইংরেজ সেনাপতি ব্র্যানানের গুলিতে আহত হয়ে এই আনন্দমঠে আশ্রয় নিয়েছে। এইখানের আনন্দমঠের যে অন্যতম সিপাহসালার জয়সিংহগির, তাদেরকে দমন করার জন্য মূলত ময়মনসিংহ জেলা ঘোষণা করে হয় এবং এইখানে জেলায় স্থাপনা হয়। আপনাদের এই ময়মনসিংহের বেগুনবাড়িতে প্রথম যখন জেলা হয়, ওইখান থেকেই বিভিন্ন শ্রেণীর জমিদারদের সহযোগিতায় আমাদের এই আনন্দমঠের উপর আক্রমণ হয়। এই আক্রমণে আমাদের সেইখানের বিপ্লবীরা, সৈনিকরা পরাজয় বরণ করে। জয়সিংহগিরির ইংরেজ সেনারা এইখান থেকে ধরে নিয়ে ময়মনসিংহে বিচারের মাধ্যমে, প্রহসনের বিচারের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলায়। কিন্তু ভারত উপমহাদেশের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশের কাছ থেকে আমাদের স্বাধীন হইতে হবে, এই যে চেতনাটা তারা রেখে গিয়েছিলেন, সেই চেতনার পরিপ্রেক্ষিতেই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। অর্থাৎ ব্রিটিশ থেকে আমরা বিভক্ত হয়ে দুইটা দেশে রূপান্তরিত হই। কিন্তু এই সকল আন্দোলন, সকল রক্তক্ষয়ী, এই যে আমাদের স্বাধীনতা, আমাদের যে জাতীয়তাবাদ, সেটার মূল কেন্দ্রবিন্দু ছিল আমাদের এই মধুপুরের আনন্দমঠ। আমরা সারা বিশ্বের কাছে মধুপুরকে এই ইতিহাস নির্ভর গর্বের সাথে উচ্চারণ করতে পারি যে আনন্দমঠ স্থানটি আমাদের মধুপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এখন আমি জানতে চাবো রানী ভবানী স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল বাসেত স্যারের কাছে। ধন্যবাদ। আমি 2014 সালের
7 আগস্ট এই বিদ্যালয়ে যোগদান করি। তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব আজিজুল হক লুলু। তিনি বেশ সাহিত্যিক ছিলেন, তার সাহিত্য চর্চা ছিল। তার কাছ থেকে জানা যতটুকু আমি জানি যে এখানে রানী ভবানীর মাঠের এক অংশে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ ছিল। সেটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী সেটা বিলুপ্ত করে দেয় এবং সেটা প্রতিসাধন করে আনন্দ মঠের তেমন কিছু রাখে নাই। তবে সেখানে একটা শিবলিঙ্গ ছিল, জানি যে সেটা অনেক মূল্যবান, কিন্তু ওই সময়ের মানুষ এটাকে উপলব্ধি করে নাই। সেটা দীর্ঘদিন পরে যারা যারা টের পাইছে যেটা মূল্যবান ধাতব পদার্থ দিয়ে তৈরি, তারা এক সময় রাতের অন্ধকারে এটা নিয়ে নেয়। পরে আর এই আনন্দ মঠের কোনো কিছু এখানে অবশিষ্ট নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের রানী ভবানী স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক স্যারকে, যে এত সুন্দর করে আনন্দ মঠ সম্পর্কে আমরা যেটা জানতাম না উনি এটা বললেন। আবারও কোনো ঐতিহ্যের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।